গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার 18ই ফেব্রুয়ারি মনে হয়। হ্যাঁ, তো আমার সকালটা এইভাবে শুরু হয়েছে। আমার বাড়ির পেছনে একটা বড় জায়গা আছে যেটা খোলা পড়ে আছে আমাদের এখানে টাউনের মধ্যে, একমাত্র জায়গা, এতটা জায়গা। তো টেকনোলজি কতটাই উন্নত হয়েছে সেটা দেখেই বোঝা যায়। যেখানে আগে প্রচুর মানুষ মিলে একটা গাছ কাটতে কত সময় লাগতো, আর এখানে জাস্ট নিমেষের মধ্যে কাটা হয়ে যাচ্ছে। আর এই যে আমার একদম বাড়ির মানে রুমের পাশেই আম গাছ, বিশাল বড় আম গাছ, আর আমের মুকুল প্রচুর ধরেছে, আমের ঝুড়িও এসছে, ছোটো ছোটো আম ধরেছে। তো এবছর প্রতি বছরই ধরে। তো আমার তো ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করা এখানে। তো এই যে বাড়ি পেছনের এই জায়গাটা অনেকটাই বড় জায়গা, একজনেরই জায়গা এটা। প্রচুর দাম। সে তো একদম এমনিই বড়লোক তারা, তো তাদের মেলা দাম এটা। তো আমার বেশ ভালো লাগে পেছনে এরকম একটা খোলা জায়গা, একটু এরকম মানে মোটামুটি টাউনের মধ্যে আর কি। তো আমার মর্নিং এই যে, এখনও বিছানা তোলা হয়নি। এবার আমি মোটামুটি বাইরে বেরিয়ে ওইগুলো দেখে এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে যাব। তো আমার কাছে এটা খুবই একটা বোরিং কাজ, মানে আমার একদম বিরক্ত লাগে বিছানা করা আর সকালবেলা বিছানা গোছানো। তো বিয়ের আগে না আমি আমার বরের সাথে মানে ওয়ান টাইপ অফ কথা বলেই নিয়েছিলাম, প্রায় এগ্রিমেন্ট করে নিয়েছিলাম যে প্লিজ, আমি এই কাজটা করতে একদম ইরিটেট লাগে আমার, প্লিজ তুমি এটা করে দিও। তো ওই তো কথাই কথা থাকে, কিছুই কাজ হয় না, যদিও বা করে দেয় মাঝে মাঝে। বিছানা গোছানোটা যেদিনকে আমি খুব বিজি থাকি, যেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, নিচে কাজে তাড়া থাকে, আমি তখনই একটু এমনি একটু গুছিয়ে দিয়ে চলে যাই, ভালো করে ফোল্ড করে রাখি না, তখন সে করে দেয় তার টাইম থাকলে। আর না হলে আমাকেই করতে হয়, রাত্রিবেলাটা মাঝে মাঝে সে করে দেয়। এই আর কি, মোটামুটি এইভাবে আমার জীবন কেটে যাচ্ছে। তো এখন কটা বাজে? এখন প্রায় 9:30 বাজে। 9টা বাজে। আমার মোটামুটি নিচে নামতে নামতে মানে আমার রুম থেকে আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে উপরে নিচেই নামি। তো আমার মোটামুটি 9টা তো বেজেই যায়। আর 9টা মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে তখন 9:30 বেজে যায়। তো আমাদের এমনিও দেরি করেই সবারই হয় আর কি। সকাল দু একজনের সকাল তাড়াতাড়ি হয়ে যায়, তারা নিজেরা সব করে নেয়, নিজেদের খাওয়া দাওয়া। আর এত সাউন্ড হচ্ছে, আমি জাস্ট কথা বলতে পারবো না আর কি, মানে কেউ শুনতে পাবে না। তো আমি মোটামুটি এই সমস্ত করে চললাম নিচে। আমার কাজও আছে একটা, আবার আসতে হবে। আমি একটা থালা আনতে যাচ্ছি, কারণ থালাটাতে একটা কাজ করব, সেটা যখন কাজটা করব তখন সবাই দেখতে পাবে। আর সকালবেলা পূর্ব দিকের আমার, এটা হচ্ছে দক্ষিণ দিকের আমার বারান্দাটা, তো পূর্ব দিকের রোদ লাগছে। তো পূর্ব পশ্চিম দুদিকের রোদই আমি খুব ভালো মতন পাই। এটা হচ্ছে বড়ই কুল, সবাই আশা করি জানো, টক কুল খেতে সবাই ভালোবাসে। তো আগে তো আমি এইরকম থাকতো না, আমি সব খেয়ে ফেলতাম আমার ছোটোবেলা হলে। এখন বড় হয়ে গেছি না, এখন আর এই বড়ই কুলটা যখন তখন খেয়ে নিই না। তো সেটা আমি রোদে দিচ্ছি, আচার বানাবো। তো এখানে আরও দুটো আচার আমি বানিয়েছি, জাস্ট কিছুদিন আগে বানিয়েছি, ওগুলো দেখানো হয়নি। এটা হচ্ছে চালতার আচার, একেবারে ড্রাই, মিষ্টি কম আর মশলা বেশি। আর এটা হচ্ছে মিক্সড আমটা আমারও দিয়ে, না আমটা দেওয়া হয়নি, বাকি সব দেওয়া হয়েছে, পরে দেখাবো কখন ভালো করে। আর সকাল সকাল আমার বর বাজার থেকে নিয়ে এসেছে কুমড়ো ফুল, তাকে তার আবদার হচ্ছে বড়া করে দিতে হবে। সে একবার আমার বাড়িতে খেয়েছিল, তার খুব ভালো লেগেছিলো। তো রান্নাবাড়ি শুরু হয়নি, রান্নার মাসি এসেছে। এখানে আমাদের এই জায়গাটা আমাদের বাড়ির পাশে, এটা মাটির বাড়ি, মাটি বলা যাবে না, মাটি ভেতরে মাটি আছে, বাকি ওপরে পাকা। তো এই হচ্ছে বিনা মাসি, আমাদের রান্নাতে হেল্প করে, রান্নার মাসি। তো কুঁদরি, একদম কুঁদরির বলি দিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে না প্রচুর সবজি খাওয়া হয়, প্রচুর। আর আমাদের শ্বশুরমা শাশুড়ি মা একটু খুঁতখুঁতে সব ব্যাপারই, যাই হোক। তো খুব লিমিটেড খাবার দাবার খান আর কি। তো সবজি টবজি দিয়ে মোটামুটি একটা মিক্সড ভেজ হবে, চচ্চড়ি টাইপের। আর আমার আজকে একটা রান্না করতে খুব ইচ্ছে করেছে, সেটা হচ্ছে সজনে ডাঁটা তরকারি, বড়ি টড়ি দিয়ে। তো সেটার জন্য আমি যখন আবার যে রান্নাটা করি, সেই রান্নার আনাজ আমি নিজে কাটি, মানে আমার পছন্দ করি আর কি। তো আমার মানে নিজস্ব সবারই নিশ্চয়ই থাকে যে আবার এরম সাইজ হতে হবে, ওরম সাইজ হতে হবে। তো সেই জন্য আমি আমার নিজে কেটে নিচ্ছি। মোটামুটি বসে সজনে ডাঁটাটা বেশ ভালো। সকালবেলা বরকে বলেছিলাম স্পেশালি যে আমার জন্য এই নিয়ে আসবে, সে ভুলে যায়, তাও আজকে মোটামুটি নিয়ে এসছে সব। সজনে ডাঁটাও, হ্যাঁ সজনে ডাঁটা, আলু বেগুন এসব দিয়ে। লাউ ডাঁটাও আজকে নিয়ে এসছে, কিন্তু আমি সজনে ডাঁটা তরকারি করবো বলে লাউ ডাঁটা আর হলো না। এখানে শাকও কাটা হচ্ছে। দিদাকে বলা হয়নি না, পাশে যিনি বসেছেন
উনি হলেন বাবার মা, দিদা। তো উনি একটু শাকটাক বেছে হেল্প করে দিলেন, সবাই বসে বেশ আমার বড় যার গল্প করতে করতে মা মাঝে মাঝে কেটে কুটে নিচ্ছি। এবার আমার হঠাৎ করে আমার বরের মানে অফিসে যেতে হবে, স্কুলের এসআই অফিসে। তো তার জন্য তার ভাত খাওয়ার কথা ছিল না সকালবেলা। বর্দা মেজদা এরা সব খেয়ে স্কুলে চলে গেছে, কলেজে চলে গেছে, কলেজ তো স্কুল খুলে গেছে। তো তার জন্য তাড়াহুড়ো করে আমাকে তার জন্য আমার বরের জন্য তরকারি এমনি আছে, তাও একটু বেগুন ভাজা, মাছ ভাজা, এইসব একটু মাছ ভাজা আছে অলরেডি, চারাপোনা একটা বাটা মাছ, চারাপোনা না বাটা মাছ। কিন্তু মা বললে না, ওর জন্য একটু এই রুই মাছটা ভেজে দিতে। আর আমার বাড়িতে একটা বড় প্রবলেম হচ্ছে মাছে নুন। মাছে নুন ঠিক করে দেওয়া খুব জরুরি। তো আজকে কাউকেই পাওয়া যায়নি, তাই আমি ফার্স্ট টাইম রিস্ক নিচ্ছি মাছে নুন দেওয়ার। জানি না গালাগাল কত খাবো, তো যা পারছি মোটামুটি করে দিচ্ছি। মানে নুন কেউ বেশি খায়, কেউ কম খায়, তো কারোর মুখে লাগে আবার কারোর মুখে লাগে না। মানে তরকারি ক্ষেত্রেও সেম হয়। আমি তো যখন রান্না করি তখন নুন কম দিয়ে আগে তুলে নিই আমার শ্বশুরমশাই শাশুড়িমার জন্য, তারপর আবার নুন বেশি দিয়ে দিই। আমি হচ্ছে আবার মাঝামাঝি, খুব কম খাই না খুব বেশি খাই না। তো যাই হোক, এইভাবে কেটে যাচ্ছে আর কি শ্বশুরবাড়িতে নতুন জীবন। তো এখন এই কুমড়ো ফুলের বড়াও তো স্কুল খেয়ে যাবে, কখন ফিরবে আর হয়তো ভাত খাবে না, এসে নিয়ে হবে না। তো আমি তো কুমড়ো ফুলের দুটো বড়া ওর জন্য করে দিচ্ছি। মাছ ভাজা, বেগুন ভাজা এইসব মোটামুটি তাড়াহুড়ো করে সে প্রায় খেতে বসে গেছে। বসবে বসবে করছে, তো শাশুড়ি মা বললেন একটু করে দাও তুমি তাড়াতাড়ি করে। আমি আগে জানতাম না, জানলে আমি আগে থেকেই করে রাখতাম। তাড়াহুড়ো করে ছুটে ছুটে করা না খুব চাপের। এই করে করে আমার অনেক ছ্যাঁকাও খায়। আর পাশে বিনামাসি, দুজন মিলে বেশ রান্নার যুদ্ধ চালিয়েছি আমরা। সে আবার পাশের গ্যাসে কেউ রান্না করলে বিরক্ত হয়, তাই দুটো গ্যাস দিলে খুবই স্বাভাবিক। দুটো গ্যাস গেলে মানে দুটো ওভেন হলে তার সুবিধা হয়। মা এখানেও খেতে বসে গেছে, মা ভাত বেড়ে দিচ্ছেন। আমার বেগুন ভাজা কমপ্লিট, কুমড়ো ফুলের বড়াটা করে দিচ্ছি। এরপর মাছটা ভেজে দেবো সেই কড়াইতে। আগে মাছ ভাজলে স্মেল করতো না সব ভাজাভাজিগুলোতে, সেই জন্য আগে ভাজাভাজিগুলো করে নিলাম, তারপর মাছ ভাজবো। এই করে মোটামুটি যুদ্ধ করে সকালবেলাটা আমার আজকে কাটছে। তো ওর খাওয়া কমপ্লিট। পুপু এখানে বসে ঝুড়ি খেতে যাচ্ছে মনের সুখে। ও একটু খাই খাই করে, অ্যাকচুয়ালি ভালোবাসে মুখরোচক খাবার, এমনি ভাতটা খেতে ভালোবাসে না। তো ওর হয়ে গেল মেডিসিন আরও খেয়ে। ও এখন রওনা দিল স্কুলের পথে, স্কুল না সরি এসআই অফিস যাবে। এরপর আমার শুরু হবে যুদ্ধ। এই যে আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। আমাদের এখনও না এই সিস্টেমটা আছে, কারণ একটা লিমিটেড তেল দেওয়া যায়। আমাদের একটু তেল কম খাওয়া হয়, মশলা খাওয়া হয় কিন্তু তেল কম দিয়ে করা হয়। তো সেই জন্য ওই ঘটি সিস্টেমগুলোতে তেল দেওয়া হয়, যাতে কম তেল দেওয়া যেতে যতটা সম্ভব হয়। তাও এই রান্নাটা যেটা আমি করছি তেল লাগবে। তো প্রথমে আমি বড়ি ভেজে নিয়েছি, তারপরে এগুলোকে একটু তেল দিয়ে হালকা ছটে করে নেবো। কারণ এইভাবে করলে না জিনিসটা একটু টেস্টি হয়। এমনি সিদ্ধ করে করা যেতে পারতো, তো আমি অনেকদিন পরে করছি যেহেতু, সেই জন্য আমি ভাবলাম না আজকে একটু ভেজে করি। তো তাই আমি আলু আর ডাঁটাটা ভেজে নিচ্ছি একটু সামান্য করে, তারপর বেগুনটা ভেজে নেব। এখন বেগুনগুলো এত বাজে টেস্ট, আগেকার বেগুনগুলোতে ঘিয়ের মতো, মানে সেদ্ধ করে নিলেও ঘিয়ের মতন মনে হচ্ছে ঘি মাখানো আছে। কিন্তু এখনকার বেগুন তেলে ছেঁকে নিলেও কোনো টেস্ট নেই, তাও কিছু করার নেই। মানে এখানে তো কেনা, মানে আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে তো বাড়িতেই লাগানো হয়, সে বেগুনের কোনো টেস্ট নেই, আর পোকা তো পুরো খেয়ে নেয় সব। আর আমি এসব রান্নাবাড়ি করছি মোটামুটি। আজকে বাড়ির সবাই যে যার নিজের কাজে ব্যস্ত। সকালে এক রাউন্ড রান্না আমার মেজোজা করে নিয়েছে, মেজদা বর্দার স্কুলে গেল। তো তারপর কাপড় টাপড় কাচা চলছে। আর মেজোজার তো বাচ্চা আছে, ওর একটু টাইম লেগে যায়। আর এই যে বর্দি এখানে বিনামাসিকে নিয়ে মজা করছে। আর আমি আর বিনামাসি দুজন মিলে খুন্তি দিয়ে যুদ্ধ করে যাচ্ছি। রান্না মোটামুটি আমার হাফ ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফাইনাল টাচ দিচ্ছি। ও আরেকটা ব্যাপার, এই টমেটো আর বড়ি দেওয়া খাবার শ্বশুরমশাই শাশুড়িমা খাবেন না, কারণ শ্বশুরমশাইয়ের হালকা ইউরিক অ্যাসিড আছে। আর বড়িতে অমল টমল হয়, যদি বয়স হয়েছে তো শ্বশুরমশাইয়ের, তো সেই জন্য ওনাকে এগুলো একটু দেওয়া হয় না। তো আমি কি করেছি, হালকা নেড়ে নিয়ে ওনাদের জন্য তুলে রেখেছি। এটা করে নেওয়ার পর ওনাদের জন্য অল্প একটু করে দেবো, বড়ি আর টমেটো ছাড়া। এই তরকারিটা না আমার খুব প্রিয়, খুবই প্রিয়। আর এর মাঝে আমার খিদে পেয়ে গেছে, আমার খুব খিদে পায়, ঘন ঘন খিদে পায়, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হয়ে গেল আমি খেয়েছি। তো মোটামুটি আমি সকালে খাওয়ার পর 11:30 12টার মধ্যে আরেকবার খেয়ে নিই, তারপরে 11:30টার দিকে খাওয়ার চেষ্টা করি, 11টা থেকে 11:30টার মধ্যে, তারপরে আবার 1টা 1:30টার মধ্যে খেয়ে নিই। আর বিনামাসিও মাঝে মাঝে মুড়ি খায়, আজকে তার মুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তো আমাকে বললো একটু মুড়ি দিতে, তার জন্য আমি এখন মুড়ি বাড়াবাড়ি করছি।
আর খাওয়ার ব্যাপারে আমার একটু ইয়ে আছে, মানে শ্বশুরবাড়িতে এসে আমি প্রথম দিন থেকে খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। মানে আমি খিদে পেলে আমি কাউকে চিনি না, মানে আমি খাওয়ার জন্য খিদের জন্য অপেক্ষা করি, অন্য কারোর জন্য নয়। খুব স্পেশাল কিছু হলে আমার যখন বর স্কুলে যায় বা কোথাও বাইরে গেছে তো মনে হয় একটু পরে চলে আসবে, তখন আমি একটু ওয়েট করে একা একা সে খাবে। আর অন্যদিনও বাড়িতে থাকলে আমি খেয়ে নিই খিদে পেলে বাবার খাওয়ার পর। এই যে পুপু, তার আবার কিছু খেতে চটপটা ইচ্ছে হয়েছে, সে গায়ে চাদর জড়িয়ে নিজে টোল নিয়ে এসে নিয়ে কাবার্ডের মধ্যে কোথায় কী আছে যে নিয়ে নিয়ে সব ইয়েতে ঢুকিয়ে যাচ্ছে পকেটে। তো মোটামুটি এই হচ্ছে আমার খাওয়ার গল্প। কে কী ভাবে আমি জানি না, তো আমি খেয়ে নিই মোটামুটি। যাই হোক, আমি মানে একটু হেলথ কনসিয়াস হয় আমি। যাই হোক, আমার রান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শেষ ফিনিশিং টাচ দিচ্ছি, দুটো একটু লঙ্কা আর শেষ একদম নামমাত্র একটু সর্ষের তেল, জাস্ট ফ্লেভারের জন্য। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো আমি সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নেব। এই মাঝে একটু ছোটাছুটি হয়ে যায় আসলে, এটা বাটা সেটা এ করা বা কিছু চাইলো এ করলো এইসব আর কি। রান্নার লোক বা এমনি বাসন টাসন মাজার লোক তো পুতুল বৌদি। এখন বাজে 1:02, ঠিক আছে। যাই হোক, আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি। আমি সপ্তাহের এই দিনটা শাড়ি পরি কারণ আজকে বৃহস্পতিবার। আর আমি চেষ্টা করেছি, মানে বিয়ের পরে 2021 সাল থেকে মেনলি আমি এটা শুরু করেছি যে বৃহস্পতিবার করে আমি নিরামিষ খাই আর লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী ঠাকুরের পুজো করি। আমাদের বাড়িতে ওমকার ঠাকুর, হ্যাঁ ওমকার ঠাকুরের দীক্ষিত সবাই, তো ওনাকে পুজো করা হয় মেনলি। তো লক্ষ্মী পুজো স্পেশালি হতো না, আমি মোটামুটি করে করার চেষ্টা করি। তো এমনিতেও মানে আদার্স দিনগুলোতে সপ্তাহের আমি যখন যেটা ইচ্ছে করে ড্রেস করে নিই, শাড়িটা নেসেসারি নয়। আজকের দিনটা আমি শাড়ি পরি, তো এখন যাচ্ছি আমি পুজো টুজো করবো। যাই হোক, তো এই কারণে আজকের দিনটা আমার কাছে স্পেশাল, ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে, আমি যে পুজো টুজো করি তারপর পরে যাচ্ছি। হ্যাঁ দেখা যায়নি। এখন 8টা বাজে, আমরা এখন যাচ্ছি মেলা। আজকে ভাঙা মেলা শেষ দিন। ও আমাদের আজকে অনেক ব্ল্যাঙ্কেট শপিং হয়েছে অলরেডি। আমার বর আর শাশুড়ি মা গিয়ে নিয়ে অনেক কেনাকাটা করে এনেছেন। আর ভাঙা মেলা যেহেতু আজকে শেষ দিন, তো বড়দি বললো যে চলো মনে একটু ঘুরে আসি আর কিছু এমনি একটু খেয়ে আসি হালকা পাতলা, তো সেই জন্য যাচ্ছি। এই যে ব্ল্যাঙ্কেট, এই জিনিসগুলো চাইছি, এই কোয়ালিটিটা ভালো। এটা 1000 টাকা। এই জিনিস এখানে পাবে না। এটা তো তাহলে বিশাল পাবে, দাম কম। বিশাল লস কি এখানে? তুমি 1 মিনিট আমি ইয়ে করছি। তুমি যদি কলকাতা থেকে এটা কেনো, ধরো বড় বাজার থেকে, কলকাতার বড় বাজার তো তোমার এখানে কি সেম হবে? তুমি বলো, তো বিহার থেকে নিয়ে এসছে ওটা, তাহলে এখন আমরা যেখানে থাকি সেখান থেকে কিনতে হবে, লস খেলেও কিনতে হবে, কিছু করার নেই। নেবো না, থাক। দাদা এমনিও কুই কুই করছে। যাই হোক, তো অনেক কিছু কেনা হয়েছে। এবার বড়দা বড়দি বিহার গেছিল দাদা বিএসডির জন্য, তো সেখান থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে। তো বাড়ি সবাই বলছে এখানে প্রচুর দাম, স্বাভাবিক, এখানে বিহারের পাটনা থেকে ওরা নিয়ে এসছে, মেন টাউন থেকে, তো সেখানে তো কম দাম হবে। 1000 টাকায় যেটা এনেছে সেটা এখানে মানে 2,500 থেকে 3,000 টাকা, মানে ডিসকাউন্ট দিয়েই হয়তো 2,500 টাকা পড়বে, তো স্বাভাবিক, কিছু করার নেই। আরো একটা এসছে আজকে, এই যে খুব কিউট দেখতে জিনিসটা, এই যে কম্বিনেশনটা খুব ভালো, বেবি পিঙ্ক মেরুনের ইয়েতে। তো এটা হচ্ছে না হালকা শীতে, মানে শীতের শুরুতে আর শীতের শেষের দিকে, মানে এখন গায়ে দেওয়ার মতন। তো এটা নিয়েছে, এটা ডিসকাউন্ট দিয়ে এখন 30% করে ডিসকাউন্ট দিচ্ছে এখানে। এটা ডিসকাউন্ট দিয়ে নিয়েছে 1180। ও আরেকটা সিঙ্গেল এসেছিল, কোথায় গেল ওটা? আর এখানে নেই, উপরে চলে গেছে। আরো একটা পাতলা আনা হয়েছে, আরো পাতলা, এর থেকেও পাতলা, ওটাও খুব সুন্দর। তো এইসব দেখি আমিও ভাবছিলাম একটু দেখে আসি কিনা। আমার জন্য কিছু সোয়েটারও দেখে আসছিলাম, আমার শাশুড়ি মা বলছিলেন নিয়ে আসবেন, আমি নেবো কি নেবো না, আমি আসলে নিতে চাই না, তো সেই জন্য নেওয়া হয়নি। আমি দেখছি, যাই যদি ভালো লাগে তাহলে আনবো, আর একটু মেলা ঘুরে আসবো।
বেড কভার দেখবে? ঠিক আছে একদম না ঠিক আছে দেখছি আপনার হাত দাও দেখি। কত দাম আছে দাদা এটা? এটা রাখো, এটা রাখো। এটা কত দাম আছে? 1500। কোথায় গো, এদিকে আসো। এটা খুব সুন্দর লাগছে। মেলা থেকে ফিরেছি 9:30 না 9:45টার দিকে হবে, মানে একটা দোকানে ঢুকে ব্ল্যাঙ্কেট আর বেড কভার আরও সব ওই দোকান থেকে দেখছিলাম আর কি। তো নেবো কি নেবো না এই করতে করতে প্রথমে একবার দেখে তারপরে আবার চলে গেছি, তারপর শেষে ফেরার পথে আরেকবার ঢুকেছি। দিয়ে ওরা কালকে সকালে যেতে বলেছিল যে সকালে আসো অনেক দেখাবো, তারপরে বললাম ধুর একটা ব্ল্যাঙ্কেটের জন্য আবার সকালে যাব। দিয়ে নিয়ে নিয়েছি মোটামুটি একটা, তো দেখাবো আমি নিয়ে নিয়েছি। আর এখন 12:35 সরি 11:35 বাজে। মোটামুটি খাওয়া দাওয়া বলতে মেলাতে পুরো এত পর্যন্ত ফুচকা গিলে নিয়েছিলাম, ফুচকার পাপড়ি চাট। তারপর তেমন কোনো বিশেষ খাওয়ার দোকান নেই, ওই সব টুকটাক চাট টাইপের জিনিস আর কি। তো গিলে নিয়ে তারপর বাড়িতে এসে নিয়ে তো বলা যাবে না এতটা গিলে নিয়েছি, জাস্ট নামমাত্র যতটুকু না হলে নয়। খাবার খেয়ে নিয়ে তারপর এই গল্প এইসব করতে করতে রাত্রিবেলা একটু ঘুমোতে দেরি হয়ে যায়, মানে অনেক গল্প করতে। তারপর মেলাতে কি দেখলাম না দেখলাম এসব তো থাকেই বলার। এইসব করে তারপর অনেকদিন পর একটা দিদি ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললাম, প্রায় ঘন্টাখানেক ফোনে কথা বললাম। এখন মোটামুটি বিছানা রেডি, শুয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।